ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর ভগ্নিপতির হাত ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশেই দারুল আরকাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যেখানে গোপনে নামাজ পড়তেন, কোরআন পড়তেন, সেখানে অবস্থান করতেছিলেন। দূর থেকে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম দেখতেছে ওমর তরবারি খাপ মুক্ত অবস্থায় রাসূলুল্লাহর কাছে আসতেছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন ওমরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, একটু থামো, আগে দেখি ওমরে কি কারণে আমার কাছে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দ্বারা ওমরের এই কোমরের মধ্যে একটু আঘাত করে একটু ছোঁয়া লাগিয়ে বলে, ওমর কেন তুমি এসেছো? এই কথা বলতে দেরি আছে, ওমরের হাত থেকে তরবারি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে পড়তে দেরি নেই। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের যেই তরবারি এতদিন আপনার বিপক্ষে, ইসলামের বিপক্ষে চলেছে, আজকে থেকে এই ওমর যতদিন দুনিয়ায় থাকবে ওমরের তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে চলবে। সুবহানাল্লাহ। এবার ওমর দেখতেছে মুসলমানরা গোপনে নামাজ পড়ে। ওমর এবার বললেন, আর গোপনে নামাজ চলবে না, আসুন সবাই আমার সাথে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন 70 থেকে 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদেরকে নিয়ে কাবা চত্বরে চলে গেলেন। যাওয়ার পর ওমর এবার ঘোষণা দিয়ে বলতেছে, এখন থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে। কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে আসো বাধা দিতে আমার ওমরের তরবারির স্বাদ আস্বাদন করে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পর মক্কার কোন কাফের মুশরিক এক পরিমাণ সামনে আগানোর ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। এই যে তখন থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়।